আজকে আমি ঠাকুর পূজার জন্য কি ফুল তুলবো আমি সেগুলো আজকে দেখাবো। তো শীতের শেষে এখনও আমার ছাদে জবা ফুল হচ্ছে, ভালোই পরিমাণে হচ্ছে। তো দেখুন সেটাই আমি দেখাচ্ছি। এটা একটা মা কালী জবা। তো জবাটার রঙটা আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে সাদা একটা দেশি জবা। তো এত পরিমাণে কুড়ি থাকার জন্য আমি গাছগুলো নতুন করে কাটিং করব বা মানে নতুন করে আবার বসাবো, তো মানে আমি করতে পারছি না, এত ফুল হচ্ছে বলে। তো কন্টিনিউয়াসলি ফুল হয়েই যাচ্ছে। তো আর যার জন্য আমি এই শীত মানে শেষ হয়ে গেল, কিন্তু আমি এখন 2-3টে গাছে আমি বসিয়েছি আর কাটিং করেছি। একটা থোকা লাল জবা আর চন্দন জবা, যেটা চন্দন কালার, ওই জবাটা আমি মানে কাটিং করেছি। তো সেই ভিডিওটা আপনাদের দেখানো হয়নি। তো যাই হোক, এই ফুলগুলো প্রতিটা গাছে দেখুন কুড়ি ভর্তি জবা গাছে। তো জবা গাছ তো বেশি কিছুই মানে পছন্দ করে না। পছন্দ করে, বেশি খাবার লাগে, কিন্তু আমি বেশিরভাগ সর্ষের খোল দিই, ওই জল বা ওই মানে কিচেন কম্পোস্ট যে জল, ওইটার হচ্ছে জলও দিই ওই সর্ষের খোলের সঙ্গে পাতলা করে দিয়ে দিই। সপ্তাহে একবার করে দিলে হয়। আর এমনি আর বসানোর সময় তো যেটা আমরা ভার্মি কম্পোস্ট বা ঘুঁটে দিয়ে বসাই, সেগুলি দিয়ে বসালে ভালোই, মানে আর বিশেষ কিছু পরিচর্যা করতে লাগে না, শুধু খোলের জলটা ভালোভাবেই দিতে হয়। সপ্তাহে খোলের জল দিলে গাছের গ্রোথ সুন্দর হয়। গাছগুলো দেখুন চকচক করছে, পুরো একদম পাতাগুলো তেল করছে। তো গাছের এর জন্য কোনো পোকামাকড়ও নেই, গাছে মিলিবাগও লাগছে না। এখন এই শীতের শেষে কিন্তু এখনও গাছে কোনো মানে আমার ছাদে সেট করা আছে, তা সত্ত্বেও মানে কোনো পোকামাকড় লাগেনি। আর এটা দেখুন থোকা ভ্যারাইটি জবা, থাই জবা। আমার ছাদে 14 রকম এখনও পর্যন্ত জবা হয়েছে, দেশি আর থাই ভ্যারাইটি মিলে। তো এখনও আমার কিছু গাছ কেনার ইচ্ছা আছে, কিন্তু কোথায় বসাবো সেটাই মানে একটা চিন্তার বিষয় আছে। কেননা ছাদে তো সেট করার জন্য জবা গাছ তো প্রচুর পরিমাণে সানলাইট চায়। তো সূর্যের আলো না হলে জবা গাছ ভালো হয় না। তো আমি চেঞ্জ করে দিই, যেদিকে আর কি সূর্যের আলোটা ভালো পায় সেদিকেই দিই। সূর্যের আলোর দিকেই থাকলেই বেশি পছন্দ করে। এটাও একটা দেশি ভ্যারাইটি। তো দেখুন কত পরিমাণে মানে ফুল হয়েছে। আমি মাঝখানে আগের বছরে কাটিং করে দিয়েছিলাম। গাছটা কীরকম পরিমাণে মানে ডাল হয়েছে, আর প্রত্যেকটা ডালেই কুড়ি ভর্তি। প্রতিদিন 4টে 5টা 3টে করে ফুল হতেই থাকছে। তো দেশি হলেও আমার ভালো লাগে এই গাছগুলো। তো আপনারা ছাদে যারা নতুন করে বাগান করছেন, তারা হচ্ছে এই দেশি ভ্যারাইটিগুলো বসিয়ে আগে প্রথম করে দেখতে পারেন। এগুলো তো সহজে অনায়াসেই হয়, আমরা জানি। তো এগুলো মানে সহজেই করা যায়। আর ফুলগুলো তো দেখতেও তো খারাপ না, ভালো দেখতে লাগে। তো যাই হোক, আমার আর একটা লঙ্কা জবা গাছ ছিল, সেটা আমি নিচে গ্রাউন্ডে বসিয়েছি, কেননা এখানে মানে গাছটা বড় হয়ে গেছে খুব, তো নিচে বসিয়েছি। আর এই দেখুন গাঁদা ফুল হচ্ছে শেষের দিকে এখন। তো যাই হোক, গাঁদা ফুলও ঠাকুর পুজোর জন্য আমার প্রচুর পরিমাণে জবা ফুল বা টুকটাক ফুল আমি করি, আমার ভালো লাগে। ঠাকুর পূজার জন্য তুলতেও ভালো লাগে। তো আপনাদেরকে আমি ভাবলাম দেখাই। তো এই চুটকি ফুল আছে, একটা হলুদ চুটকি আছে, আর এই গাঁদা রয়েছে। আর এই দেখুন লক্ষ্মী জবা ফুল। এই লক্ষ্মী জবাটাও খুব ভালো। এই জবাটা হচ্ছে মানে আমার ঝড়ে মানে ওপর থেকে পড়ে গিয়ে মেন আর কি মাঝখানের ডালটাই ভেঙে গিয়েছিল। তো গাছটা আবার আস্তে আস্তে নতুন করে আবার তৈরি হয়েছে। তো যাই হোক, এই দেখুন এত পরিমাণে ফুল হয়েছে জবা ফুল।
আর ছোট ছোট ফুল আমি আর দেখালাম না, যেমন দোপাটি ফুল, নীলকণ্ঠ ফুল, আবার মানে নয়নতারা সাদা বা লাল। ঠিক আছে, এই পর্যন্ত দেখা।